ভিউ দেখে ওদের খুশি হয়ে গেছে। ভিউ ইজ ভিউ, জাস্ট লুক এট দিস ভিউ। ইয়েস, অফরোডিং শুরু হয়ে গেছে। উপরে চলে যাচ্ছে কালিম্পং, নিচে চলে যাচ্ছে গ্যাংটক। বন্ধুরা এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। রাইডিং জ্যাকেট পরে বাইকে করে রাইডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তুমি চলে যাও। এটা কাকুর বাড়ি, এখানে আমরা ছিলাম কালকে। আর এর সামনে সুন্দর ভিউ। ওকে চলো আবার রাইডস বিগিন, লেটস গো। শিলিগুড়ি থেকে আমরা রওনা দিচ্ছি এখন মাঙ্গানের জন্য। চলো। তো কালকের বিষয়টা তো তোমাদেরকে অতটা এক্সপ্লেন করতে পারিনি। কালকে আমরা যা ফগ পেয়েছি কলকাতা থেকে বেরোনোর সময়, তোমরা দেখেছো, যারা দেখোনি একবার দেখতে বলবো। মানে এরকম ভয়ানক ফগ কলকাতা সাধারণত আমি প্রথমবার দেখলাম, এত ডেঞ্জার, এত ভয়ানক। সো আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টকে ক্রস করছি। এখানে আমার কাকুর বাড়ি ছিল, ওখানেই আমরা আজকে রাতে স্টে করেছিলাম। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ড মাঙ্গান। তো চলো কোথদিকে যাচ্ছি, কোন রাস্তা ধরছি সেটা আগে গিয়ে তোমাদেরকে বলছি। তো আমরা ব্রেকফাস্ট মোটামুটি করে নিয়েছি কাকুর বাড়ি থেকেই, আর একবারে লাঞ্চ করব। অনেক অ্যাডভেঞ্চার থাকবে আশা করছি, দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো লেটস গো। এখন বাজে হচ্ছে 12:30। এখনও আমরা শিলিগুড়ির জ্যামে ফেসে শিলিগুড়ির জ্যামের মধ্যে আটকে যাচ্ছি। অনেক টাইম হয়ে গেছে, জানি না কটায় পৌঁছাবো। অবস্থা দেখো বন্ধুরা, এত জ্যাম, ঠেলে যেতে হচ্ছে, কি বলবো। তারপর আমাদের লেট হলো, কারণ আমাদের পারমিটটার জন্য এত সমস্যা করছিল। এই দরকার ওই দরকার। लुकिंग मिरर तो दिया हुआ है। এখান থেকে হয়তো শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল, ডাবটার প্রয়োজন ছিল। তো আমরা এখন পেরোচ্ছি কোঅর্ডিনেশন ব্রিজ। তো আমরা এদিকে আর যাবো না, আমরা সোজা সিকিমের দিকে বেরিয়ে যাবো, কারণ আমরা অনেক লেট। নাহলে এখানে ছবি তোলা যেত, সবাই আসে ছবি তোলে। তো আমি আর দাঁড়াচ্ছি না কোঅর্ডিনেশন ব্রিজে, যেহেতু আমাদের ফেরার সময় দেখা যাক। আমাদের ডেস্টিনেশনটা অনেকটা দূর, এখনও 4 ঘন্টায় দেখাচ্ছে। কখন লাঞ্চ করব, কখন কি পৌঁছাবো জানি না, খিদে পেয়ে গেল। আর এই জ্যাম তো আমাদের পিছনেই ছাড়ছে না। চলো, লাইন তৈরি হচ্ছে। তোমরা ট্রেনে করেই গ্যাংটক চলে আসতে পারবে, আর গাড়ি করে আসতে হবে না। তো আমরা পাহাড়ে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ ব্রিজটা যে হচ্ছে, এই ব্রিজটা হচ্ছে ট্রেনের লাইন হচ্ছে, কত উঁচু দিয়ে ট্রেন যাবে, তাই না? এখন আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। চলো, ধুলো খেয়ে লাভ নেই। অফরোডিং শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ অফরোড রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ, কারণ এখানে ল্যান্ডস্লাইড জোন তো, এগুলো খারাপ হয়ে আছে। এই লোকটা কি জানি, কন্ডাক্টরটাকে কি বারবার হাত বের করছে বাইরে, দেখো কি পাবলিক রে ভাই, জানলা থেকে হাতটা বের করে কি দেখাচ্ছে। কিন্তু কন্ডাক্টর নয়, কন্ডাক্টর তো সামনে থাকবে। ও ঠান্ডা পড়েছে কি দেখছে, থার্মোমিটার, ওটা থার্মোমিটার। नहीं रुकेंगे, हाथ क्यों दिखा रहे? বন্ধুরা কি অবস্থা দেখো। ও চলো এইভাবে একটু আগাতে হবে। হয়েছে একদিক দিয়ে গাড়ি আছে, দুদিক দিয়ে গাড়ি যেতে পারছে না।
ওই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে, এদিকে ছাড়ছে একবার, ওদিকে ছাড়ছে। এইদিকে চলে যাচ্ছে কালিম্পং। আমরা কোন দিকে যাব? উপরে চলে যাচ্ছে কালিম্পং, নিচে চলে যাচ্ছে গ্যাংটক এখন। আর এখানে দেখো চিড়িয়াদের খাওয়াচ্ছে কি সুন্দর। তো এখন টাইম আপডেট, এখন বাজে হচ্ছে 3:05। চলো আমরা খেয়ে নিই আবার রওনা দেবো, কারণ আমরা অনেক লেট হয়ে গেছে আজকে, আমাদের অনেক রাত হয় পৌঁছাতে, জানি না কি হবে। এনিওয়ে চলো গিয়ে খাওয়া দাওয়া করি। তো এখন তোমাদেরকে আমাদের যেই রেস্টুরেন্টে আছি সেই রেস্টুরেন্টে ব্যালকনিটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আর ব্যালকনি খুলতে না খুলতে হিরোইন দাঁড়িয়ে আছে, এ দেখো সেলিব্রিটি। ও ওয়াও, প্রিভিক, দারুণ না ভিউটা? কি গো? হ্যাঁ খুব দারুণ, ফাটাফাটি। প্রিয়াঙ্কা এখানে খুব ফটোশুট করছে। ফটোশুট কোথায় করছি? করছো না? কোথায় করছি? করে দিচ্ছ নাকি ফটোশুট? একটা ছবি তুলে দেই, নিজে কালকে ছবি তুলতে চেয়েছি, ছবি তুলতে চাইনি। আমি কত ছবি তুলে দিয়েছি, আজ থেকে আমি তুলবই না। আচ্ছা আজ থেকে ছবি তুলবে না, ছবি বয়কট করেছে। তো আমরা ছবি তুলবো, আমি একা সেলফি নেব, ঠিক আছে? আমি একা সেলফি নেবো, একাই ছবি তুলবো। ও বয়কট করেছে যেহেতু আমাকে দায়িত্বটা নিতে হবে। তো তোমরা বলো আমাদের টি শার্টটা কেমন হয়েছে? প্রিভিউ ভালো লাগছে না? এর আইডিয়া সবই এর আইডিয়া থাকে, আমি তো ড্রাইভার। তো রাইট, তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগছে। আর এখানে এই যে আরেকজন চলে এসেছে টাইটানিক। এখানে আরেকটা মালকিন, আমরা দুদিন আছে মালকিন, দুটো মালকিন আমাদের উপরে অত্যাচার করছে। আর এই ভিউ দেখে খুশ হয়ে গেছে সকল, অত্যাচার ভিউ দেখে ওদের খুশ হয়ে গেছে। View is view. Just look at this view. Yes. Nice. আমরা লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে হলাম মঙ্গানের উদ্দেশ্যে। সো এখন ঘড়ি কাটা বলছে 4:10। গুগল ম্যাপ বলছে 3 ঘন্টা লাগবে এখান থেকে পৌঁছাতে। চলো দেখা যাক। এখন আমরা এন্ট্রি করিনি সিকিমে, একবারে সিকিমে এন্ট্রি করে তোমার সাথে কথা বলছি। ফ্লাইওভারটা নতুন হয়েছে গ্যাংটকে, আর এই ফ্লাইওভার দিয়ে আমরা একদম আগে এই দিক দিয়ে ঘুরে যেতে হতো, এখন এই রাস্তাটা নতুন হয়েছে। দেখো গ্যাংটক 38, লাচেন 40। ওয়েলকাম টু সিকিম। আমরা জাস্ট সিকিমে এন্ট্রি করছি, 6টা বেজে গেছে। সুন্দরভাবেই চলছিল, আর চারিপাশটা দেখতে পাচ্ছ অত সুন্দর প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আমরা ভাবলাম হয়তো সন্ধে হয়েছে এই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। তো এমনটা নয় বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘন কালো মেঘ হয়ে আসছে। তো আমরা বুঝতে পারছিলাম না যে কেন এত অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে 6টা বাজে সবে। আর তারপরে আমরা বুঝতে পারলাম রাস্তার কন্ডিশন থেকে যে সামনে প্রচণ্ড বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই অবস্থায় অন্ধকারে পাহাড়ি রাস্তায় আমরা কিভাবে পৌঁছাবো আমরা জানি না। আর তারপরে আমরা আর ভিডিও করতে পারি না, প্রচণ্ড বৃষ্টি আসে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা হোটেলে এসে পৌঁছাই। আর দেখতে পাচ্ছ কারেন্ট নেই হোটেলের মধ্যে, আর আমরা এই অবস্থায় ডিনার করছি। আমরা পুরো ভিজে চান হয়ে গেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।